প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত পরশু দিনকে আমরা কিন্তু একটা মুরগি বের করেছি, যে মুরগির বাচ্চাটা উঠছিল আর কি। আজকে আর একটা মুরগি বের করতেছি। আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাটা উঠছে। এখন কয়টা উঠছে আমি এখনও দেখিনি অবশ্য। এই মুরগিটা আমি বের করে নিয়ে যাব, নিয়ে আমি আমার মুরগির ঘরেতেই আমি নিয়ে যাব, যেহেতু আমি এটা বাড়িতে রাখবো না। আমি এটা নিয়ে মুরগির ঘরে গিয়ে তারপরে দেখবো যে কয়টা বাচ্চা উঠেছে এবং কয়টা বাচ্চা উঠেনি। গত পরশু দিনকে যে মুরগিটা বের করেছিলাম ওইটাই কিন্তু আমি 8টা বাচ্চা পেয়েছি, আর 2টা ডিম আমার নষ্ট হয়ে গেছে। এইটাই দেখি কয়টা ডিম কয়টা বাচ্চা উঠেছে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি মুরগির ঘরে নিয়ে যাই, দেখবো যে কয়টা বাচ্চা উঠেছে আর কয়টা বাচ্চা ওঠেনি। আপনারা যারা মুরগিটা বাচ্চা ডিমের জন্য দেন, অর্থাৎ বাচ্চা ওঠে, আপনারা কেউ কেউ বলেন যে আমি 20টা বা 15টা করে বা 14টা করে আমি ডিমটা বসাই। আসলে ভাই আপনারা বসাইতে পারেন, কিন্তু আমি আসলে 10টার বেশি আমি ডিম বসাবো না আপাতত, কিন্তু ভবিষ্যতে হয়তো বসাতে পারি, কিন্তু বর্তমানে আমি আর বসাবো না। আমি যেহেতু মুরগিটা বের করতেছি, বাচ্চাটা বের করবো, আমি সাদা পানিটা আমি রেখে দিচ্ছি, যেহেতু মুরগিটা পানিটা খাবে, বাচ্চাটাও কিন্তু পানিটা খাবে। পানিটা খুবই মুরগির জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি এই বাচ্চাকে, এই যে ব্রয়লার মুরগির ফিডটা আছে, যেহেতু এই ফিডটা বড়, এই বড় ফিডের জন্য আমি এটা হাত দিয়ে চেপে ধরে গুঁড়া করে তারপর আমি আমার মুরগির বাচ্চাকে আমি দেব, যেহেতু মুরগির বাচ্চা ছোট আর কি, যেহেতু আজকে বের করব। এই জন্য আমি হাত দিয়ে চেপে ধরে গুঁড়া করে তারপর আমি এই মুরগির বাচ্চাগুলোকে আমি খেতে দেবো। দেখুন আমার হাতে গম, যেহেতু আমার বড় মুরগিটা গম খাইতে ভালোবাসে আর কি, গমটা খাই নিয়মিত, এই জন্য আমি গমটাও কিন্তু কিছু গম আমি দিয়ে দিলাম যাতে বড় মুরগিটা আর কি খায়। এবার আমি দেখাই যে বাচ্চাটা কয়টা উঠেছে। আর একটা বিষয়, সেটা হচ্ছে আপনারা যখন মুরগি বের করেন, মুরগি কিন্তু অনেকের মুরগি কিন্তু এই যে মুখটা কিন্তু সাদা হয়ে যায় অথবা কালো কালো হয়ে যায়। এই যে ফুলগুলো দেখছেন, এই ফুলগুলো কিন্তু কালো হয়ে যায়। যাদের মুরগি সাদা এবং কালো হয়ে যায়, অবশ্যই সেই মুরগিটার কিন্তু সমস্যা হয় বা অসুস্থ হয়ে পড়ে। আলহামদুলিল্লাহ আমার মুরগির মাথার ফুলটা কিন্তু খুব সুন্দর আছে, লালটা আছে, এই জন্য আমার মুরগিটা আলহামদুলিল্লাহ সুস্থ। দেখুন এই ডিমে বাচ্চা ওঠেনি, তে এই ডিমে বাচ্চা ওঠেনি, মোট 2টা ডিমে বাচ্চা ওঠেনি। দেখুন 2টা বাচ্চা বের করেছি। মোট আমি এই জায়গায় বাচ্চাটা পাচ্ছি হচ্ছে 8টা। আমি এই জায়গায় 8টা মুরগির বাচ্চা আমরা পাচ্ছি। আলহামদুলিল্লাহ যে 10টা ডিম বসায় আমি 8টা বাচ্চা পেয়েছি, এই জন্য লাখো কোটি শুকরিয়া আদায় করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে। আপনারা যারা প্রথম দিনে আর কি মুরগির বাচ্চাটা বের করবেন, তারপরে অবশ্যই আপনারা ব্রয়লার মুরগির ফিডটা আপাতত 15 দিন আপনারা খেতে দেবেন, তারপরে কিন্তু আপনারা যে কোনো জিনিস খেতে দিতে পারবেন আর কি। এবং দেখুন আমার এই 2টা ডিমে কিন্তু বাচ্চা যেহেতু ওঠেনি আর কি, এই 2টা ডিম আমি এখন ফেলাই দেবো, তার কারণ ওইটাই আর বাচ্চা উঠবে না। আমার মুরগির বাচ্চাগুলো কিন্তু এখন, মুরগিটাও কিন্তু খেতে লাগছে এবং বাচ্চাটাও কিন্তু খাচ্ছে, খাবারটা খাচ্ছে, যেহেতু আমি খাবারটা গুঁড়া করে দিয়েছি, তারা অনায়াসেই খাবারগুলো খেতে পারবে। যেহেতু প্রথম দিনের পরিচর্যাটা আমাকে করতেই হবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।